তুমি আমায় ছাড়া কখনো থাকতেই পারবা না। আর দ্বিতীয় বিয়ে তো অনেক পরের কথা। মজার ছলে স্বামীকে এই কথাটা বলেছিলাম, কে জানি সত্যি হবে এই কথাটা। সেই দিন কথাটা শোনা মাত্রই আমার স্বামী মুচকি হেসেই আমাকে জড়িয়ে নেয়। হয়তোবা তার মনে মনে অন্য কিছুই ছিল। আজ আমার স্বামী দ্বিতীয় বিয়ে, আমি আড়াল থেকে সব দেখছিলাম। আমার স্বামী এবং সদ্য বিবাহিত ওই নারীটা একসঙ্গে দাঁড়িয়ে আছে, কি সুন্দর মানিয়েছে তাদের। আর মানাবেই না কেন, মেয়েটা অনেক সুন্দরী এবং অল্প বয়সী। আমার কলিজাটা যেন ফেটে যাচ্ছে। আমার স্বামী আমার সঙ্গে এমনটা করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। শাশুড়ি মা তো এই বিয়েতে অনেক বেশি খুশি, কারণ তার যে অনেক দিনের ইচ্ছা পূরণ হলো, অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হলো। তার মেন কারণ হচ্ছে সেই মেয়েটা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে। আমার শাশুড়ি সবসময় চাইতো তার ছেলের সঙ্গে তার বোনের মেয়ের বিয়ে দিতে, কিন্তু আমার স্বামী তো আমাকেই পছন্দ করে বিয়ে করেছিল। আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে আসার পর আমার শাশুড়ি মা তেমন কিছুই বলেনি, কিন্তু সবসময় তার ছেলের কাছে আমাকে ছোট প্রমাণিত করত। ধীরে ধীরে তার চোখে আমাকে ঘেন্নার পাত্রী বানিয়ে দিত। আমার শাশুড়ি মা আমাকে একদণ্ড বিশ্রাম নিতে দিত না, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। সবগুলো কাজ কমপ্লিট করার পর যদি আমি একটু বিশ্রাম নিতে যাইতাম বা একটু শুয়ে বসে থাকতাম, তখন সে প্রচন্ড রকমের সিনক্রেট করতো এবং চিল্লাচিল্লি করতো। সব সময় আমাকে প্রেশারের ওপর রাখতো। আমি চাইলেও মুখ ফুটে কিছু বলতে পারিনি, কারণ আমার দুর্বলতা হচ্ছে আমি যে পালিয়ে বিয়ে করেছি আর আমার ফ্যামিলি থেকেও কেউ মেনে নেয়নি। তবে মজার ব্যাপার হলো, যখন আমার স্বামী আসার সময় হতো বাড়িতে, তখনই আমার শাশুড়ি আমাকে বলতো তোমাকে আর কোনো কাজ করতে হবে না, তুমি যাও এখন বিশ্রাম নাও, অনেক তো কাজ করলে। আমি কাজ থেকে না উঠতে চাইলেও আমাকে এক প্রকার জোর করে পাঠিয়ে দেওয়া হয় এবং আমিও সুযোগ পেয়ে যে একটু শুয়ে পড়ি, কারণ অনেক ক্লান্ত আমি। সারাদিন কাজকর্ম করার পর একটু শুয়ে পড়লে কি যে একটা শান্তি, সেটা সেই বোঝে যে এসব পরিস্থিতিতে পড়ে। এদিকে আমার স্বামী এসে দেখে আমি ঘুমিয়ে পড়েছি এবং তার মা সব কাজকর্ম করতেছে। আমি কিন্তু সব কাজকর্মই করেছিলাম, আমার শাশুড়ি মা অহেতুক অন্য কাজ করছিল, যেটা করার কোনো প্রশ্নই উঠছিল না। এসব দেখে আমার স্বামী তো অনেক রেগে গিয়েছে, রাগের মাথায় আমাকে ডাকতে লাগলো, তোমার কোনো লজ্জা শরম নেই? তুমি একজন বৃদ্ধ শাশুড়িকে দিয়ে কাজ করাচ্ছ আর নিজে পড়ে পড়ে ঘুমাচ্ছ। আমি কিছু বলতে গেলে আমার স্বামী হাত লম্বা করে আমাকে থামতে বলে এবং আমার শাশুড়ি মা বলে, তোমরা এই ছোট্ট বিষয় নিয়ে কোনো ঝামেলা করো না তো, আমার যতদিন বয়স আছে আমি ততদিন কাজ করেই খাবো, কোনো সমস্যা নেই আমার। শাশুড়ির মুখ থেকে এসব কথা শুনে আমি তো পুরাই অবাক। উনি কি করতে চাইছে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে সে তো আমার উপর প্রচন্ড রেগে গিয়েছে। রাখবেই না কেন বলেন, এমনিতেই সে আমার উপর অনেক রেগে আছে। তারপরের দিন সে একটা বড় মুরগি নিয়ে আসে। সব কাজকর্ম রান্না বান্না শেষে আমার শাশুড়িকে খেতে দিলাম। আমার শাশুড়ি কোনোভাবেই মুরগির তরকারি নিবে না, তার নাকি খেতে ভালো লাগছে না, শুধুমাত্র সে ডাল দিয়ে ভাত খাচ্ছিল। সেই সময় আমার স্বামী এসে দেখে তার মা ডাল দিয়ে ভাত খাচ্ছে। তখন সে বলে, কি মা তুমি শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছ কেন, মুরগির মাংস নেওনি কেন? তখন আমার শাশুড়ি বলে, কেন বাবা তুই কি মুরগির মাংস নিয়ে আসছিলি? আমি তো সেটা জানি না, আমার বৌমা তো শুধুমাত্র আমাকে ডালেই দিল আর সে দিয়ে আমি ভাত খাচ্ছি, ভালোই হয়েছে, থাক চিন্তা করিস না। তখন আমি বলছিলাম, কেন মা আমি তো আপনাকে দিতে ধরলাম কিন্তু আপনি নিলেন না, এটা কেমন কথা মা? কথা শুনে আমার স্বামী আমার গায়ে হাত তোলে, বলে বেয়াদব মেয়ে, তুমি এখন মুখে মুখে কথা বলছো আর এত বড় তোমার সাহস কি করে হয়? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। এভাবে করে আমার শাশুড়ি আমাদের ওপর ডিস্টেন্স তৈরি করে দিয়েছিল। তার একটাই দোষ ছিল, সে আমার কথা বুঝতে পারেনি, সে আমাকে বিশ্বাস করতে পারেনি। আর আজ দেখেন সে আজ অন্য কারো। এই গল্পটি একজন আপুর লাইফ থেকে নেওয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।